লরি উল্টে গেছে। এইগুলো একটু দেখার জন্য মানে সরকারের থেকে কাউকে রাখা উচিত। এখন বাজে 11টা 5, সামনে বারাসাত রেলগেট। বাকিটা আমি খাওয়া দাওয়ার পর বলছি, তার কারণ হচ্ছে কিছু বলার আছে। রেস্টুরেন্টটা আমি একটা কথা বলতে চাই, এই রেস্টুরেন্টটা আমি তো রেকমেন্ড করবো না। তার কারণটা কেন বলি, আজকের জার্নি 6 নম্বর টোলগেট, একদম ফুল নয় বৃষ্টি স্টার্ট। যে ঝলকগুলো সেইগুলো যা পড়ছে সামনে, এক একটা ড্যাশ ক্যামেরা ক্যাচ করতে পেরেছে কিনা সন্দেহ। পুরী গেলে এই যে বাঁ দিক দিয়ে ঢুকে যেতে হবে, চলে যাচ্ছে পুরী এদিকে, ও সোজা এই যে ভুবনেশ্বর। খরচা যেটা হলো 1564 টাকা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি এখন যাচ্ছি, আজকে একটা নতুন যাত্রা সূচনা করছি। আজকে যাচ্ছি সেটা কোথায় বলবো না, আপনারা একটু গেজ করুন কোথায় যাচ্ছি। ধরে নিন ওয়েস্ট বেঙ্গল থেকে, মানে আমি যেখানে থাকি নদিয়া কৃষ্ণনগর থেকে লগভগ 2300 মতো কিলোমিটার। এইবার আপনারা কমেন্ট সেকশনে বলুন যে কত দূর যাচ্ছি, ঠিক আছে। এবার শহরের মধ্যে একটু জ্যাম রয়েছে, সকালবেলা টোটো উৎপাত থাকে বলে, তার জন্য আর শহরের মধ্যে এত বড় গাড়ি নিয়ে ঢুকিনি। বাইরে হাই রোডে যে জায়গায় ভালো তেল পাওয়া যায় সেইখান থেকেই তেল ভরবো, আর ডিজেল অফকোর্স। আর সারাদিনে কত কি খরচা হচ্ছে, যেতে গিয়ে কত কি টোল পড়বে, সেটা সব কিছু আমি ভিডিওর শেষে ক্যালকুলেট করে আপনাদের বলে দেবো, যাতে পরবর্তীকালে যদি আপনারা আসেন তাহলে হচ্ছে আপনাদের সুবিধা হবে। আর একটা কথা যেটা বলা, সেটা এখন আমি দাঁড়িয়ে রয়েছি, সেটা হচ্ছে NH12, মানে এই দিকটা হচ্ছে কৃষ্ণনগর, এই দিকটা ঢুকে যাচ্ছে BPCIT, আর এইখান দিয়ে এসেই হচ্ছে আমি এখানে দাঁড়িয়ে রয়েছি, এখান থেকে শুরু করব যাত্রা। এই যে কত কিলোমিটার সেটা আমি দেখিয়েই দিচ্ছি। আর কন্টিনিউ যদি গাড়ি চালাই তাহলে হচ্ছে একদিন 18 ঘন্টা লাগবে বলছে। এটা দেখানোর মানে হচ্ছে, মানে আমি আজকে একটা দিনে কত দূর যেতে পারি। অফকোর্স আমি সারাদিন গাড়ি চালাবো না, কারণ হচ্ছে রাতের বেলা রেস্টও নিতে হবে। তার কারণ হচ্ছে রাতের বেলা এডিট আছে, পরের দিনের ভিডিও আপলোড রয়েছে, সমস্ত কিছু রয়েছে। সন্ধ্যের আগে পর্যন্ত যত দূরে পৌঁছবো তত দূর পর্যন্ত গিয়ে তারপরে ওখানে মানে যে কোনো একটা রাস্তার পাশেই একটা হোটেল দেখে সেখানে থেকে যাবো, তারপরে পরের দিন আবার জার্নি স্টার্ট হবে, ঠিক আছে। এইবার একটা জিনিস বলি, রাতের বেলা আমি কেন ড্রাইভটা পছন্দ করি না। রাতের বেলা একটুখানি তাগড়া হেডলাইট হলে ভালো হয়, কারণ এই যে গাড়ি হুন্ডাই ভার্না ফ্লোডিক 1.6 ডিজেল, এর যে স্টক হেডলাইট একদম জঘন্য। মানে এই যে ড্যাশ ক্যামটা লাগিয়েছিলাম, এই ড্যাশ ক্যাম ডিটেলসটা আমি আগের যে ভিডিও সেটাতে আমি বলেছি, মানে এটা খুবই ইম্পর্টেন্ট। আর রাস্তায় যেতে গিয়ে হেডলাইটের থ্রো আমি দেখিয়েছি, মানে ভিডিওতে দেখা যাচ্ছে যে আরেকটু উজ্জ্বল সবকিছু দেখা যাচ্ছে, কিন্তু অতটাও না রিয়েল লাইফ। তো দেরি না করে চলুন ফটাফট লেটস গো, জয় বজরংবলী। আমার যতদূর মনে হয় এইটা হচ্ছে ডানকুনি দিয়েই যাবে। আর যেতে যেতে দেখেছেন, যেতে যেতে কোন রাস্তা পড়বে না পড়বে, কি ঘাটস পড়বে, সমস্ত কিছু তো আমি ডিটেলসে বলতেই যাবো। কি ফিল করছি রাস্তার কন্ডিশন কেমন, সমস্ত কিছু। এটা হচ্ছে পালপাড়ার উপর দিয়ে যাচ্ছি, রাস্তা হেভি সুন্দর করে দিয়েছে, দারুণ রাস্তা করে দিয়েছে। সামনে যেতে গিয়ে একটা ইন্ডিয়ান অয়েল রয়েছে, যেটা হচ্ছে মাদারসাট, সেখান থেকে আমি ভরবো না। আর একটু আগেই গিয়েই টাটার শোরুমের পাশেই একটা ভারত পেট্রোলিয়াম রয়েছে, আমি ওখান থেকে ভরবো। এই যে মাদারসাট বেরিয়ে যাচ্ছে, আর আমার গাড়ি এখন চলছে ঠিক 80 কিলোমিটার পার আওয়ার। আর আমি গুগল ম্যাপ দেখাচ্ছি, গুগল ম্যাপের রাস্তার মানে কিলোমিটারটা দেখাচ্ছি, তার কারণটা একটাই, তার কারণটা হচ্ছে অ্যাকুরেট থাকবে সমস্ত কিছু, বুঝতে পেরেছেন তো। মানে গাড়ির মিটার ধরে যাচ্ছি না। এই যে টাটার শোরুম, আর পাশে এই যে ভারত পেট্রোলিয়াম। ডিজেল হবে ফুল 34 লিটার 34.69 এসছে। এই যে 91.72 করে হচ্ছে প্রাইস। আর গাড়িতে তেল খেলে হচ্ছে 36.69, আর পে করলাম হচ্ছে 3365। ওকে, সো লেটস গো। সকাল থেকে কিছু খেয়েও বেরোয়নি, মানে এত হুটোপাটা লেগে গেছিলো সকালবেলা, তো সকালবেলা কিছু খেয়ে বেড়ানোর সময় হয়নি, মানে চাটাও পর্যন্ত টেবিলে ফেলে রেখে চলে এসেছি, টু বি ভেরি অনেস্ট। হ্যাঁ, এখানে দেখাচ্ছে 627 কিলোমিটার যাবে। 627 কিলোমিটার না, এর বেশিই যায় সত্যি কথা বলতে। সবাই জানেন যে চালানোর উপর ডিপেন্ড করে, ড্রাইভারের উপর ডিপেন্ড করে মাইলেজটা। কেউ অ্যাগ্রেসিভ চালায়, কেউ স্মুথ চালায়। আর আমি যে রাস্তাটা ধরে যাচ্ছি সেটা হচ্ছে শান্তিপুর
হাই রোড, মানে শান্তিপুর হয়ে আর কি, বাতকুল্লার যে বাইপাসটা সেটা আমি নিইনি। তার কারণটা হচ্ছে কি ওখানে অনেক প্রচুর রেলগেট পড়ে, আর এখন তো রাস্তা একদম পুরো সুপার স্মুথ হয়ে গেছে। তো এই রাস্তা দিয়ে কম সময় লাগে, যদিও এই রাস্তাটা হচ্ছে 7 থেকে 10 কিলোমিটার বেশি। হ্যাঁ, আমি এইটুকু হিন্ট দিতে পারি, যেটা হচ্ছে আমি সাউথে যাচ্ছি। সাউথের বাট কোন স্টেট, হ্যাঁ 3 দিন সময় লাগবে যেতে, বাট 3 দিনে হচ্ছে মানে লাস্টের দিন তো জেনেই যাবেন। বাট ফার্স্টের প্রথম 2 দিন বলুন আপনারা, মানে প্রথম 2 দিনে হচ্ছে একটা স্টেট থেকে আর একটা স্টেট, মানে ওয়েস্ট বেঙ্গল, উড়িষ্যা বলেই তো দিলাম, তারপরে একটা হচ্ছে ভিডিওতে, ঠিক আছে, তারপর হচ্ছে সেটা থাক, সাসপেন্স থাক। আর যেটা মেন কথা বলার সেটা হচ্ছে বলে দিই, আমি এই যে পুরো ট্রিপটাই, পুরো রোড জার্নিটা, সেটা আমি 60K, মানে পুরো ট্রিপটা হচ্ছে 1 মাসের 60K সঙ্গে নিয়ে যাচ্ছি, আর 10K রেখেছি হচ্ছে এমার্জেন্সি ফান্ড। আমি চেষ্টা করব প্রতিদিনের এক্সপেন্সেস যেটা যাচ্ছে, যাই খরচা হোক, যেখানে যাই, খাওয়া দাওয়া বলুন, হোটেল বলুন, যাই খরচা হোক, তেল ভরা থেকে টোল ট্যাক্স থেকে সমস্ত কিছু, সেটা হচ্ছে ভিডিওর শেষে প্রতিদিনকারটা প্রতিদিন আমি বলে দেবো, কেমন? আর চেষ্টা করব এই 60K এর মধ্যেই পুরো জার্নিটা রাখা। তাহলে আপনারা অনেকে যারা দেখছেন, অনেকে যারা ট্রিপ প্ল্যান করছেন, তারা হয়তো একটা আন্দাজ পাবেন যে কতদূর কি বা কতটুকু অ্যামাউন্ট নিয়ে যেতে পারলে বা কোন কোন জায়গাগুলো আমি ঘুরতে পারবো, রাইট? অনেক আনএক্সপ্লোর্ড জায়গা রয়েছে, অনেক মানে অফবিট জায়গা রয়েছে, সেইগুলোই আমি এক্সপ্লোর করব। আর আমি সকালবেলা বাড়ি থেকে বেরিয়েছি, এখন তো ফিলহাল 9টা বেজে গেছে। আমি সকাল বাড়ি থেকে বেরিয়েছি হচ্ছে প্রায় একদম 8:30 ডট 8:30টার সময়। চেষ্টা করেছিলাম যে 6টার সময় বেরোবো, হয়নি। রাতের বেলা গোছাতে সমস্ত কিছু এডিট করতে করতে, ঘুম থেকে উঠতে সমস্ত কিছু রেডি করতে লেট হয়ে গেছে। সো চলুন, লেটস গো। ওকে, এখন বাজে হচ্ছে 9:35। রানাঘাট চলে এসেছি। রানাঘাটের এটা ফ্লাইওভার কত সুন্দর করেছে। আর এই দিকটা দিয়ে, এই দিকটা দিয়ে হচ্ছে এসে বাতকুল্লার যে বাইপাসটা, এটা দিয়ে এসে এই রাস্তাটাই মিশছে। সুন্দর রাস্তা করে দিয়েছে, ঠিক এইখানটায় রাস্তাটা মিশছে, এই যে সার্ভিস রোড। বাহ, সুন্দর করে দিয়েছে, নো ডাউট সুন্দর করে দিয়েছে। সত্যি বলতে রানাঘাট দিয়ে আসতে মানে সবার মানে রানাঘাটের গেট পড়বে, এই যে তলায় হচ্ছে রানাঘাট গেট, এর ঠিক তলায় এই গেটটায় সবাই জ্যামে দাঁড়াতো আর সবাই নাজাল হয়ে যেত, মানে কতক্ষণে গেট উঠবে। মানে রানাঘাটের জ্যাম মানে একদম মানে বিরক্তিকর একটা জ্যামের মধ্যে একটা রানাঘাটের জ্যাম। সামনে চলে এসছে কল্যাণী টোলটা কি এখনো স্টার্ট হয়েছে? না, স্টার্ট হয়নি। পাশ দিয়েই সবাই যাচ্ছে, এই যে পাশ দিয়েই সবাই যাচ্ছে। ঘড়িতে 10:30 বাজে, আর আমি রয়েছি এখন আমডাঙ্গাতে। এই সিঙ্গেল রোডটা ধরে না মানে যেতে খুবই অসুবিধা হচ্ছে। আমারই ভুল হয়ে গেছে যে কল্যাণী এক্সপ্রেস ওয়েটা ধরিনি আমি, মানে জব্বর ভুল হয়ে গেছে ভাই। যতক্ষণ না বারাসাত আসছে ততক্ষণ এরকমই সিঙ্গেল রোড। এখন বাজে 11:05। সামনে বারাসাত রেলগেট, বারাসাত কলেজ আই গেছে এটা। আর প্রচুর সময় লাগছে, প্রচুর জ্যাম, পুরো লাল হয়ে রয়েছে এই জায়গাটা। এই যে বারাসাত ডাকবাংলো মোড়, জ্যামটা দেখুন জাস্ট একবার। মানে সকালবেলা ভাবলাম একটুখানি খাবো, বাট মানে এই ওয়েস্ট বেঙ্গল না ছাড়লে মনে হচ্ছে যেন মানে ঠিক খেয়ে হজম হবে না। মনে হচ্ছে যেন কত তাড়াতাড়ি ওয়েস্ট বেঙ্গলটা, অ্যাটলিস্ট কলকাতাটা অ্যাটলিস্ট ছাড়ি, এরকম মনে হচ্ছে। খাওয়া পরে হবে। চলো, এই ফ্লাইওভারটা ধরে নিলাম, সোজা কলকাতা চলে যাচ্ছে। এদিক দিয়ে আই গেস ডানকুনি যাচ্ছে। বেলগড়িয়া এক্সপ্রেসওয়ে দিয়ে উঠে আসলাম, কত সুন্দর করেছে দেখুন। হয়ে আর এই রাস্তাটাই বলে দিই একটা কথা, এই রাস্তা হচ্ছে 3 চাকা বা 2 চাকা এই চলাচল বারণ পুরো সম্পূর্ণ, অনলি 4 চাকা। আর এদিকে হচ্ছে দক্ষিণেশ্বর, সেটা সবাই জানেন, এই একদম ওই পাশটাই। এই রাস্তাটা দিয়ে আমি আগেও অনেকবার গেছি, কিন্তু আমার কাছে তখন এই গাড়িটা ছিল না, অন্য গাড়ি ছিল। আমার জার্নির আজকে ফার্স্ট টোল। এই টোলটাই কত কাটলো সেটা আমি লাস্টে দেখে বলবো, তারপরে সমস্ত কিছু অ্যাড করে আজকে যা যা খরচা হচ্ছে আমি বলে দেবো, কেমন? ওকে, খড়গপুর হয়ে নিয়ে যাচ্ছে এটা। ওইদিকে সোজা হচ্ছে দিল্লি চলে যাচ্ছে, এইদিকে হচ্ছে খড়গপুর। এখন বাজে হচ্ছে এক্স্যাক্ট 12টা, আর সেকেন্ড টোল গেট চলে এসছে। N16 ধরে যাচ্ছি। কোনটা ফাঁকা রয়েছে কে জানে, 1 মিনিট দেখি কোনটা ফাঁকা রয়েছে। টোলগেটটার নাম দেখুন, জলাধুলাগুড়ি টোল প্লাজা। এখনো দাঁড়িয়ে রয়েছি, 10 সেকেন্ড পার হয়ে গেল। কি বলুন তো, ইন্ডিয়াতে নিয়ম তো আছে
কিন্তু সেটা কতদূর কি কার্যকরী হচ্ছে বা কি হচ্ছে সেটা কেউ দেখছে না। মানে সত্যি কথা বলতে, কাগজ বলে একটা সিনেমা দেখছিলাম, তো এই সিনেমাটাতে এটাই বলছিল যে মানে ডিএমএসপি তো পারমিশন দিয়ে দিয়েছে খাতা কলমে, ঠিক আছে, কিন্তু রাস্তায় কতটা কি সেটা মানে ফলছে সেটা কেউ কিছু দেখছে না। যেমন হচ্ছে এটাই হচ্ছে 20 সেকেন্ড হলো দাঁড়িয়ে রয়েছি, এখনো পর্যন্ত কোনো হচ্ছে না। 10 সেকেন্ড পার হলে নাকি টোল দেবে না। এবার টোল নিয়ে কে এখন ঝামেলা করবে, এইগুলো একটু দেখার জন্য মানে সরকারের থেকে কাউকে রাখা উচিত। ভাই তাড়াতাড়ি ওরে ভাই চলো। ওকে, এখন বাজে হচ্ছে 12:35। পেছনে একটা হোটেল, না মানে ফ্লোতে চলে এসেছি, তো মানে পেছনে একটা হোটেল মিস করে গেলাম, ভাবলাম যে খেয়ে নিই। আর পুরো হাইওয়ে, একদম পুরো সোজা হাইওয়ে। আর এটা হচ্ছে যাচ্ছি হচ্ছে NH16 দিয়ে, সামনে হচ্ছে কোলাঘাট বাস স্ট্যান্ড, কোলাঘাট বাস স্ট্যান্ড সামনে। কোলাঘাটে একটু আগিয়ে এসে সামনে দিয়ে হচ্ছে ডান দিক দিয়ে হচ্ছে দীঘা মন্দারমণি এরকম কিছু চলে যাচ্ছে। আর আমি দাঁড়িয়েছি হচ্ছে এই যে এই রেস্টুরেন্টটায় খেয়ে নেওয়ার জন্য। আর অলরেডি তো পূর্ব মেদিনীপুরে ঢুকেই গেছি। সময় এখন 12:40। ওয়েদার মেঘলা হয়ে রয়েছে। এবার কি বলুন তো ব্যাপারটা, আমি ভাবছিলাম যে বৃষ্টি হবে, একটু ঠান্ডা ঠান্ডা থাকবে, কিন্তু বিশেষ করে এই গরমে মানে এই মেঘলা ওয়েদারে এত চিপচিপে গরম হয় না, তা কি বলবো। আর সারাক্ষণ এসি চলছে, যে জিনিসগুলো কিনেছি সেই জিনিসগুলো রয়েছে, মানে সেইগুলোকে ঠিকঠাক রাখতে এসি চালাতেই হচ্ছে আর কি, নাহলে এত গরমে নষ্ট হয়ে যাবে। আর হালকা পাতলা খাবো বলে ঠিক করেছি, যেটা হচ্ছে আমি অর্ডার করেছি ভাত রুটি আর হচ্ছে রুটি তড়কা। এটা হচ্ছে সেই ডিমার তড়কা। বাকিটা আমি খাওয়া দাওয়ার পর বলছি, তার কারণ হচ্ছে কিছু বলার আছে। ওকে, খাওয়া দাওয়া কমপ্লিট। এখানকার বিলটা বলে দিই, বাজে এখন হচ্ছে 1:17 আর বিলটা হয়েছে এখানে 174 টাকা। এই রেস্টুরেন্টটা আমি একটা কথা বলতে চাই, এই রেস্টুরেন্টটা আমি তো রেকমেন্ড করবো না। তার কারণটা কেন বলি, কারণ হচ্ছে মানে যে ভদ্রলোক খাবারটা সার্ভ করলেন না, সে এরকম করে ঘামটা এরকম করে মুছে তারপরে দিলেন খাবারটা, মানে এতটা মানে ভেতর থেকে একটা চাগার দিয়ে উঠলো না, মানে কী বলবো, জাস্ট মানে আমার দিক থেকে রেকমেন্ডেড না। তারপরে আপনারা যারা চাইলে আসতে পারেন, বাট খাওয়া দাওয়ার ভালো ছিল, নো ডাউট ভালো ছিল। এই যে তখন খেতে খেতে বলছিলাম না যে এইদিকে হলদিয়া দীঘা চলে যাচ্ছে, এই যে দীঘা চলে যাচ্ছে এই দিক দিয়ে, আমি যাবো সোজা। সো লেটস গো। এখন সময় হচ্ছে 1:48 বাজে আর 2120 কিলোমিটার বাকি রয়েছে। তো যেটা বলার সেটা হচ্ছে আমি যাচ্ছি হচ্ছে কলকাতা মুম্বাই এক্সপ্রেসওয়ে দিয়ে। আর সামনে আজকের যাত্রার হচ্ছে 3rd টোল প্লাজা, দেবরা টোল প্লাজা। সামনে হচ্ছে খড়গপুর, বাইপাস দিয়ে চলে গেল খড়গপুর, আর আমি সোজা যাবো বালাসোর। এই যে রাস্তা চলে যাচ্ছে খড়গপুর, উপরে খড়গপুর, মুম্বাই ওই দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে। রয়েছি খড়গপুর বাইপাসে। কেসটা হচ্ছে এখন বাজে 2:13 আর 4 নম্বর, আজকে ট্রিপের 4 নম্বর টোলগেট চলে এসেছি। সামনে দেখুন কি হয়েছে, আরে রে রে ভাই সাব, লরি উল্টে গেছে। আরে রে यार, উড়িষ্যা ঢুকতে গিয়ে এই রাস্তাটায় না, মানে এই জাস্ট শুরু হলো, রাস্তার সামনে এরকম গরু দাঁড়িয়ে থাকবে, এই যে এরকম গরু দাঁড়িয়ে থাকবে। মানে এটা খুবই রিস্কি, এটা আপনারা একটুখানি সাবধানে চালাবেন। মানে যখন তখন এই পাশে ঝোড় জঙ্গল থেকে এরকম বেরিয়ে চলে আসবে। আর সামনে টোলগেট চলে এসছে, এই ট্রিপের 5 নম্বর টোলগেট, তাই টোলই দিয়ে যাচ্ছি। ভাই সাহেব এত টোল দিচ্ছি, আর একদম ফাঁকা রাস্তা, মানে বেশ একদম স্মুথ গাড়ি আসছে, টোল দিতে অসুবিধা হচ্ছে না। যদিও সত্যি কথা বলতে যেরকম রাস্তা হলে অসুবিধা নেই। সো চলো লেটস গো, যতদূর যাওয়া যায়। এবার এখানে রাস্তার কাজ চলছে আর মেঘলা হয়ে রয়েছে, তার জন্য একটু সময় লাগছে। সামনের গাড়িটা দেখুন উড়িষ্যার, আর লেখা রয়েছে পিতামাতার আশীর্বাদ। গুড আফটারনুন এভরিওয়ান। এখন বাজে হচ্ছে 3:52, মানে 4টে বাজতে 10 মিনিট বাকি। সামনে দেখুন কেমন মেঘ ঘনিয়ে এসছে। এখানকার এই রাস্তাটা না 3 মাস আগে যখন এসেছিলাম প্রচন্ড খারাপ ছিল, ঠিক করে দিয়েছে, বেশ ভালো লাগছে।
আজকের জার্নি 6 নম্বর টোল গেট। হাই সাফ, কত টোল, ওয়াও কত ফাস্ট, নাইস। একটু আগাতেই দেখছি এরকম বৃষ্টি হয়ে গেছে, মানে এখানে কমপ্লিট বৃষ্টি হওয়া হয়। পেছনে যখন ছাড়িয়ে আসলাম ওখানে প্রচুর বিদ্যুৎ চমকাচ্ছিল, যেটা দেখালাম, তো ওইখানে বোধহয় এবার ঢালবে। এই যে পুরো জল জমে রয়েছে, একদম একদম ফুল দমে বৃষ্টি স্টার্ট, ফুল দমে বৃষ্টি স্টার্ট এখন। আর যা মেঘ চমকাচ্ছে না, আর তারপরে যা বিদ্যুতের সেই ওই যে ঝলকগুলো, সেইগুলো যা পড়ছে সামনে, এক একটা ড্যাশ ক্যামেরা ক্যাচ করতে পেরেছে কিনা সন্দেহ। আমি যদি পাই তো আমি দিয়ে দেবো। অলরাইট, আমি এখন আছি ভদ্রকে 5টা 13 বাজে, মানে তাবড়তোড় বৃষ্টি হলো। গাড়ির হচ্ছে এই অবস্থা, পুরো ভিজে শেষ। বাট এইখানটা পুরো শুকনো, এখনো পর্যন্ত কোনো বৃষ্টি বাদলা হয়নি। আর আকাশটা সত্যি সুন্দর লাগছে, আর চারিদিকে যা বিদ্যুৎ চমকাচ্ছে, এই যে বিদ্যুৎ চমকাচ্ছে সুন্দর, আর প্রচুর অসম্ভব পরিমাণে সুন্দর হাওয়া দিচ্ছে, সুন্দর হাওয়া দিচ্ছে। মনে হলো একটু দাঁড়াই। এসি বন্ধ করে দিয়েছি, তার কারণটা হচ্ছে কি ঠান্ডা ঠান্ডাই রয়েছে, মানে এটা এসি আসতে চালালেও ঠান্ডা লাগছে, এরকম একটা ব্যাপার আর কি। এখন বাজে হচ্ছে 5টা 40, আর সামনে টোলগেট চলে এসছে প্রায়, আর একটা ভালোই ভিড় আছে। কোনটায় দাঁড়াই সেটাই ভাবছি। কি রে ভাই, তাড়াতাড়ি হচ্ছে বলে চলে আসলাম, এখানে তো দাঁড়িয়ে রয়েছি প্রায় 1 মিনিট 1.5 মিনিট হয়ে গেল। পাশের গুলো তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। সেই One eternity later. এখনো দাঁড়িয়ে, বললাম না, মানে সিস্টেম তো করে রেখেছে, সিস্টেম ঠিকঠাক পালন হচ্ছে কিনা সেসব দেখার কেউ নেই। ফালতু সিস্টেম। সামনে আবার টোলগেট, মানে আজকে না ভালো খরচা হলো টোলগেটে, টু ভেরি অনেস্ট। আর সন্ধে হয়ে এসছে, আমার একটুখানি কফির প্রয়োজন, নাহলে মানে কি বলুন তো, কেমন যেন ঝিমঝিম ভাব লাগছে। এটা কত নম্বর টোল হবে আমি সত্যিই ভুলে গেছি, মানে আমি এখন মনে নেই। আমি বাড়ি থেকে হিসাব করে আপনাদের বলবো কেমন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। দেখি কতক্ষণ পর খোলে আমার। খোল ভাই খোল। আর একটু পরেই, আর 20 থেকে 30 কিলোমিটার পরেই হচ্ছে ভুবনেশ্বর। কি বলেন, ভুবনেশ্বরেই থেকে যায় নাকি? কারণ দেখুন মানে কীরকম রাত হয়ে গেছে, দেখুন। আর এই যে লাইটের এই অবস্থা আমার, ঠিক আছে। আর ভুবনেশ্বর থেকে বিশাখাপত্তনম বা ভাইজ্যাগ হচ্ছে 410-20 এরকম কিছু একটা কিলোমিটার। তো মানে পরে নেক্সট স্টপ হচ্ছে বিশাখাপত্তনম দেওয়া যাবে না, কারণ একটু ট্রেনে চালাতে হবে। বিশাখাপত্তনমের পরে যদি কিছু থাকে দেন তারপরে সেইখানে স্টপ দেবো। এখন যে নদীটা বেরোচ্ছি এটা হচ্ছে মহানদীর একটা পার্ট বলতে পারেন, শাখা, যেটা হচ্ছে কথাজড়ি রিভার, এই যে। আর এখান থেকে পুরী হচ্ছে 80 কিলোমিটার, বুঝতে পেরেছেন তো। মানে আমি ভেতরে ঢুকবো না, পুরীটা ভেতরে সমুদ্রের ধারে, আমি ভেতরে ঢুকবো না। ভুবনেশ্বরেই ভাবছি থেকে যাবো, ভুবনেশ্বরেই একটা হোটেল দেখছিলাম। বিশাখাপত্তনম আর এখান থেকে হচ্ছে 437 কিলোমিটার, ভুবনেশ্বর আর 20 কিলোমিটার। ওকে, এখন বাজে হচ্ছে 8:45 বাজে, আর 5 মিনিট বাকি। তো আমি একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছি যেখানে হচ্ছে মানে এরকম পুরো সব মিষ্টির দোকানের লাইন দিয়ে আছে, মানে এরকম আর কি, ঠিক আছে। তো এখানে আমি একটুখানি সাইড করে একটা হোটেল দেখছিলাম। তো এই হোটেলটার নাম হচ্ছে SJ কি যেন দেখলাম, 1 মিনিট, SJ প্রাইড ইন। ওকে, তো এটাই আমার মধ্যে ঠিকঠাক বলে মনে হলো। আর মোটামুটি বাজেটের মধ্যে 900 সামথিং কিছু ডিসকাউন্ট দিয়ে 900। 1 মিনিট, আরে ফোনটা শুনলেন? ওকে, হোটেলের দামটা আমি হোটেলে গিয়েই বলছি, ঠিক আছে। আর এখান থেকে দেখাচ্ছে হচ্ছে আমার 42 মিনিট সময় লাগবে, 22 কিলোমিটার। লেটস গো। বিরাট জ্যাম রাস্তায়, বিরাট জ্যাম পুরো, একদম এই যে লাল হয়ে রয়েছে একদম। পুরী গেলে এই যে বাঁ দিক দিয়ে ঢুকে যেতে হবে, চলে যাচ্ছে পুরী এদিকে। এই ও সোজা এই যে ভুবনেশ্বর।
SJ Pride Inn ওই হোটেলটা আমার একদম মনে ছিল না বলতে। লাস্ট টাইম আমি যখন ভাইজ্যাক থেকে ব্যাক করছিলাম তখন ভুবনেশ্বরে এই হোটেলটা দিয়েছিলাম, আর এইখানেই গাড়িটা এরকম পার্ক করা ছিল। সো লেটস গো। হোটেলটা বেশ ভালোই, মানে যখন মানে সেম রাস্তা দিয়ে আসলাম তখন বুঝলাম ও আচ্ছা ওই হোটেলটা। মানে এত হোটেলে থেকেছি না, মানে মনে থাকছে না যে কোনটা কোন হোটেল আর কি। নাইস প্লেস হোটেলটা, সুন্দর। এই যে হচ্ছে রিসেপশন, আমার চেক ইন হয়ে গেছে, আর এইটা হচ্ছে রুম। খুব সুন্দর না, খুব নিট অ্যান্ড ক্লিন। এই হচ্ছে বিছানাপত্র, খুব সুন্দর। আর বাথরুমটা দেখুন, বাথরুমটা হচ্ছে এরকম। আগেরবার আগেরবারটা দিয়েছিল হচ্ছে তিনতলাতে দিয়েছিল, এইবারটা দিয়েছে হচ্ছে একদম নিচে। ভালোই হলো, অতবার উপরে ওঠা না খুব চাপের ব্যাপার। সো এখন মেন জিনিসটা বলা, টোটাল কত হলো আমি যোগ করে সমস্ত কিছু বলছি। আপনারা যদি মনে মনে যোগ করে থাকেন তো ওয়েল অ্যান্ড গুড, নাহলে আমি বলছি। এবার একটু ভালো করে শুনুন, হিসাবটা বলছি। হিসাবটা হচ্ছে ওখান থেকে আমি কিছু মানে কৃষ্ণনগর থেকে কিছু বাজার করে নিয়েছি, যেটা আমি শুনেছি যে মানে ওই সাইডটা মানে কর্ণাটকের এই সাইডটা একটুখানি একটু দাম বেশি। তার জন্য আমি যাচ্ছি যখন ভাবলাম যে সমস্ত কিছু করে বাজার করে নিয়ে যায়, বাকি যদি এক্সট্রা কিছু লাগে দেন আমি ওখান থেকে কিনে নেবো। কিছু 4-5 কিলো করে আলু, চাল, ডাল, মানে সবজি, তারপরে সবজি বলতে পটল, পেঁয়াজ, রসুন, কিছু মশলাপাতি, তারপরে হচ্ছে ডিম, এইগুলো আমি টুকটাক কিছু কিনে নিয়েছি। বাদ বাকি যা লাগবে ওখানে যেখানে থাকবো সেটা হচ্ছে সব থেকে বড় চমক। তার জন্য হচ্ছে 2 দিন ওয়েট করতে হবে, মানে আমার যাওয়া পর্যন্ত। সেটা তো আমি ভালো করে দেখাবো, তো মানে সত্যি একটা চমক আছে ওটা। আর খরচা যেটা হলো সেটা বাজার করেছি, বাজারটা আমি ইনক্লুড করে দিচ্ছি। বাজারটা করেছি হচ্ছে মানে সমস্ত কিছু, এই ডিম, সমস্ত কিছু কাঁচা বাজার। এটা যেটা করেছি সেটা হচ্ছে 1,564 টাকা, ঠিক আছে। আর তারপরে গাড়িতে তেল ভরেছি, আজকে যেটা খরচা হলো সেটা হচ্ছে 3,365 টাকার তেল ভরেছি। তারপরে যেটা কোলাঘাটের ওখানে যেটা খেলাম সেটা হচ্ছে 170 টাকা, আর হচ্ছে 790 টাকার হচ্ছে টোল লেগেছে। টোলের স্ক্রিনশটটা হয়তো মানে আমি যখন রিচার্জ করেছিলাম আমার একটুখানি ভুলের দোষে, মানে বুঝতেই তো পারছেন একা হাতে সমস্ত কিছু করতে হচ্ছে। এবার তখন আর স্ক্রিনশটটা মেরে রাখা যায়নি, মানে যেটা ব্যালেন্সটা রয়েছে সেই ব্যালেন্সটা এখন রয়েছে হচ্ছে, আমি এখানে লিখে রেখেছি 1,269 টাকা ব্যালেন্স রয়েছে। আর সো এই হচ্ছে খরচাপাতি হলো আজকের দিনে। টোটাল খরচা হচ্ছে 5,889 টাকা, ঠিক আছে। তো এই হচ্ছে খরচা হলো। সো কালকে দেখা যাক। গাড়ির তেল মোটামুটি হাফ ট্যাঙ্কের একটু নিচে নেমে গেছে, 555 কিলোমিটার। ও যেটা বলার আর একটা জিনিস ইম্পর্টেন্ট, কিলোমিটারটা আমি কিলোমিটার শুরু করেছিলাম, এখানে লিখে রেখেছি 2,324 কিলোমিটারে আমি শুরু করেছিলাম। আর এখন রয়েছি যেখানে এইখানে এত দূর এসছি হচ্ছে 555 কিলোমিটার, আর বাকি রয়েছে হচ্ছে 1,769 কিলোমিটার। বুঝতে পেরেছেন? এই হচ্ছে আপাতত পরিস্থিতি। কালকে দেখা হচ্ছে, কালকে একদম টান যতদূর যেতে পারবো। অ্যাটলিস্ট বিজয়বাড়া তো আমাকে যেতেই হবে কালকে, কারণ এইখানটায় দেখলেন একটু আগে মানে কিরকম লেভেলের জ্যাম ছিল। এই জ্যামটা হচ্ছে আমার স্পিডটা পুরো কমিয়ে দিয়েছে। আর আমি ভেবেছিলাম যে আরেকটু আগিয়ে যাব হয়তো, কারণ যেতে পারিনি। তার কারণটা হচ্ছে হেডলাইটটা এতটা জোর কম, তো আমি তার জন্য আর রিস্ক নিলাম না। আমি ভেবেছিলাম যে 6টা পর্যন্ত করবো, তাও তো আমি 6:30 পৌনে 7টা পর্যন্ত ড্রাইভ করেছি, ইয়েতে আলো ছিল বলে, হ্যাঁ রাস্তায় আলো ছিল বলে। আর রাস্তায় এত জ্যামের জন্য মানে আরেকটু আগানো যেত, বাট ঠিক আছে চলো, কোনো ব্যাপার না। কাল চেষ্টা করবো সকাল সকাল বেরোনোর। আর প্রবলেম হচ্ছে গাড়িতে একটাই হচ্ছে ক্রুজ কন্ট্রোলটা নেই। ক্রুজ কন্ট্রোলটা থাকলে না মানে কোনো সমস্যা হতো না। মানে সত্যি বলছি, আমি যেটা ফিল করছি এই গাড়িটার একটাই খামতি, সেটা হচ্ছে হেডলাইট তো নয় চেঞ্জ করা যাবে, কিন্তু আমি জানি না এই গাড়িটাতে মানে ক্রুজ কন্ট্রোলটা লাগানো যাবে কি যাবে না। যদি কেউ মানে অভিজ্ঞ ব্যক্তি যদি দেখে থাকেন ভিডিওটা, তাহলে আমাকে একটু সাজেস্ট করবেন। আমি চাই যে ক্রুজ কন্ট্রোলটা লাগাতে, তো যদি কোনো রকমভাবে পসিবল হয় তাহলে আমি অবশ্যই লাগাবো। হেডলাইট তো নয় চেঞ্জ হয়ে যাবে, হেডলাইটটা এখন আমি চেঞ্জ করতে চাইছি না, একটু ভালো কোয়ালিটি, যেহেতু সামনে এতগুলো টাকা 1 মাসের ধাক্কা রয়েছে। তো আমি ভাবছিলাম যে গিয়েই করবো, আর রাতের বেলা 6টার পর ড্রাইভ করবো না। তো ভিডিওটা এখানেই শেষ করছি। কাল দেখা হচ্ছে নতুন রোড জার্নিতে। তো টাটা, গুড নাইট।